কোরআনে দুইটা শব্দ উচ্চারণ হয়েছে, একটা হইলো সাদকা আর একটা হইলো যাকাত, তাই না? সাদকার যাকাত কি এক জিনিস? দেখেন আপনারাও বলেন সাদকার যাকাত এক জিনিস না, কোরআনও তাই বলছে। সাদকা কিসের হয়? মালে। সদকা দিতে হয় মাল দিয়া, সদকা দিতে হয় মালের। আর যাকাত কিসের হয়? নফসের, প্রাণের। সদকা কেন দিবেন? আল্লাহর মহব্বতে। সদকা কাকে দেওয়া যায়? সদকা দেওয়া যায় মানুষকে। সদকা সম্পর্কে যতটি আয়াত আছে, প্রতিটা আয়াতে মানুষকে ইন্ডিকেট করা হয়েছে, মানুষকে ওইখানে বলা হয়েছে যে তোমরা মানুষকে সদকা দাও, তোমরা রসুলের প্রেমিকদের সদকা দাও, মুসাফিরকে সদকা দাও, রুগীকে সদকা দাও। সদকার যে আল্লাহর মহব্বতে মাল খরচের জায়গা আল্লাহ কোরআনে দেখাই দিছে 6টা জায়গা। সূরা বাকারার 177 নম্বর আয়াতের বাংলা অনুবাদটা পড়ে দেখবেন, আরবিটাও পড়ে দেখবেন। কয় জায়গায়? 6 জায়গায়। সদকা মানুষকে দেওয়া যায়, যাকাত কখনো মানুষকে দেওয়া যায় না। যাকাত কাকে দেওয়া যায় না? মানুষকে। যাকাত কাকে দিতে হয়? যাকাত দিতে হয় আপন রসুলকে এবং আপন রবকে। রসুল যাকাত নেবে এবং রব যাকাত নেবে। এর জন্য আওলাদে রসুলের জন্য সদকা হারাম। রসুলের জন্য সদকা হারাম, কারণ তিনি দাতা, সদকা তারা খায় না। আর রসুল যাকাত নেয়। প্রতিটা উম্মত রসুলের মুরিদ আপন রসুলকে যাকাত দিবে। যখন প্রতিটা মুরিদ, প্রতিটা সাহাবী আপন রসুলকে যাকাত দেয়, তখন সেই রসুল যখন তার যাকাত গ্রহণ করে, তখন সেই রবের দিদার পায়। যাকাত দিতে হবে, এর জন্য কোরআনে যাকাত দেওয়া ফরজ। বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। বলছে না, হে আমানু। কাকে কইছে? আমানুকে। যাকাত কারে কে দিব? আমানু। কোন মানুষ যাকাত দিতে পারে না, মানুষকে যাকাত দিতে বলা হয় নাই। কোন সুদখোর, ঘুষখোর, বাটপার, চোর, সিটার, দাউর এগুলায় যাকাত দেওয়ার হুকুম নাই। এগো কোন শক্তির পূজারী, জালিম, তাদের যাকাত দেওয়ার হুকুম আছে? নাই। কোন কাফেরের উপরে যাকাতের হুকুম নাই, মুশরিকের উপরে নাই, জালিমের উপরে নাই, মুজরিমুনের উপরে যাকাতের হুকুম নাই। এমনকি যাকাত দেওয়ার কথা মুমিনকেও বলা হয় নাই। মুমিন সে কখনো যাকাত দেবে না, হুকুম নাই। ইমামের উপরে যাকাতের হুকুম নাই, রসুলের উপরে যাকাতের হুকুম নাই। আমানু যাকাত দিবে। আমানু যাকাত কি দিবে? যাকাত কি? যাকাত কি মালের হয় না? প্রত্যেকটা নবী এবং রসুলের উম্মতের উপরে যাকাত ফরজ ছিল। সালাত এবং যাকাত, সেটা কি আনুষ্ঠানিক যাকাত, মেজাজি যাকাত? যাকাতেরও দুইটা দিক, একটা মেজাজি, একটা হাকিকি। সমাজে বোঝানোর জন্য সৎকারের যাকাত বানায় ফেলাইছে, আবার যাকাতে নেওয়ানের একটা জায়গাও বানায় ফেলাইছে। কি? এলাকার কত এতিম বাচ্চারে দইরা খুলে ফেলাইছে একটা এতিম খানা। বাস, আমাদের যাকাত সবে হেনে ঢুকুক, আপনাদের যাকাত আরো আছে জায়গা, আপনারা তো জানেনই কোন হানে নেয়। হ্যাঁ, এরা আবার কেঁপে যাবো কইলে যাকাত ফাউন্ডেশন। আচ্ছা, এটা হলো মেজাজি যাকাত, টাকার যাকাত। এখন আমার কাছে প্রশ্ন হইলো, মহানবী জমানায় মনে হয় কোন এতিম আসিল না? মহানবী কয়টা এতিম বাচ্চা ধইরা যদি একটা মাদ্রাসা এতিমখানা করতো, কারণ দরকার ছিল না? করলে কিন্তু আমাকে অবস্থা খারাপই আছিল। যদি মহানবী কাজটা করতো তাহলে কিন্তু খারাপ আছিল। মহানবী কিন্তু করে না, কিন্তু মহানবীর সাহাবীগণ মধ্যে জায়গায় এতিম পোলাপান ছিল না? এতিমখানা তো খুলে নেয় মহানবী, এতিমখানায় খুলে বসে। এতিম কি খালি এতিমখানার মধ্যে থাকে? স্কুলে এতিম নাই? কলেজে এতিম থাকে না? ইউনিভার্সিটিতে এতিম থাকে না? পাড়া মহল্লা এতিম থাকে না? আত্মীয় স্বজনের মধ্যে এতিম থাকে না? ঘরের মধ্যে এতিম থাকে না? থাকে তো। তাই সব এতিমকে ভালাই থুইয়া যায়, খালি এহেন এই ঢুকেন। তখন একটা সুন্দর কথা বলে, এরা না কোরআনের পাখি, এই পাখিদেরকে খাওয়া। আশ্চর্যের বিষয়, আল্লাহ তো কথা বলে নাই, রসুল তো কথা বলে নাই। রসুল বলছে এতিমকে সাহায্য করো। এই এতিমের মধ্যে আবার দুই প্রকার এতিম আছে, একটা হাকিকি এতিম, একটা মেজাজি এতিম। মানে বিল গ্রেস মরিয়া গেলে বিল গ্রেসের পোলাপান এতিম হইব? জোগারবার্গ মরিয়া গেলে জোগারবার্গের পোলাপান এতিম হইব না? মেসি মরিয়া গেলে মেসির পোলাপান এতিম হইব? যা 10,000 টাকা লয়ে যায়েন, এতিমরে দিয়ে আইন, হইব? ওটা হলো মেজাজি এতিম। আর হাকিকি এতিম কারা? এই হাকিকি এতিমের কথা আল্লাহ বলছে, কারণ আল্লাহ শয়তানের ইবাদত যারা করে এগুলো চিন্তাই করে নাই। শয়তানের ইবাদত যারা করে এগুলো কোনো হুকুমই দেয় নাই আল্লাহ। কোরআনের জগতে কেউ বাইর করা পারবো না যে শয়তানের ইবাদত যারা করে তাকে আল্লাহ কোনো হুকুম দিছে।
আল্লাহ সমস্ত হুকুম দিছে যে রসুলকে মানছে, রসুলকে মানার সাথে সাথে আল্লাহ হুকুম করছে, রসুল হুকুম করছে। যেই পর্যন্ত কেউ রসুলকে মানে না, ওই পর্যন্ত আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কোরআন কোথাও কইছে ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাত, হে মানুষেরা সালাত কায়েম করো না। কারণ মানুষ শয়তানের ইবাদত করে, মানুষ শয়তানের ইবাদত করে, কিন্তু মানুষ শয়তানের ইবাদত করে না, রসুলের আনুগত্য করে, রসুলের অনুসরণ করে। এর জন্য যখনই কইবা আমি রসুলের কাছে বায়াত হইলাম, তখনই আল্লাহ কইবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রসুল কইবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাত কেন কায়েম করবা? নফসকে তাজাক্কা করার জন্য, জাক্কা করার জন্য, নফসকে পবিত্র করার জন্য, তাজকিয়া করার জন্য। এই নফসকে পবিত্র করার নামই যাকাত। এই নফসকে পবিত্র করতে হবে, নফসকে পবিত্র করার নাম যাকাত।